জানিয়ে দিন আপনার বন্ধুকে। তুমি আমাকে ভুল বুঝছো ধ্রুব। আমি একদম ফেলিয়ার। আপনি একজন ফেলিয়ার, এবং মানুষ হিসাবে আপনি টোটাল ফেলিয়ার। ফেক কনসার্ন দেখিয়ে আমার থেকে কথা বার করতে এসছে, কোনো লাভ হবে না। ধ্রুব, পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না ধ্রুব। কি করে বোঝাবো সেটা তোমায়? তোমার উপর এত বড় হামলা হলো, এরপর রঘু নতুন এভিডেন্স জানার জন্য চাপ দিচ্ছে আমায়। কোর্টে আবার আজ কি কাণ্ড হবে কে জানে। উফ, একেই দেরি হয়ে গেল। তারপর ফোনটা। জজ সাহেব, আপনি এখানে? এই সব ব্যাপারে আমি তোমাকে কৈফিয়ত দেবো আমি কোন ঘরে যাব না যাব? হ্যাঁ, সমস্ত ব্যাপারে একটু বেশি মাথা গলিয়ে ফেলছো না? আমার বাবা ছেলে সবাইকে হাত করে বসে আছো, সারাক্ষণ উস্কাচ্ছ, আর এমন ব্রেইন ওয়াশ করেছো যে আমার ছেলেটা সারাক্ষণ তোমার শেখানো বুলি বলছে। আর ওকে বলে দিও রঘুকে এত সহজে মাত করা যায় না। এত বড় একটা বিপদ থেকে উঠলো, আবার নাকি কি সব ওই প্রমাণ জোগাড় করেছে রঘুর এগেইনস্টে। হ্যাঁ, ওকে বোঝাও, এটা বোঝাও, বলে দিও ওকে। আপনি এত কেন ভাবছেন জজ সাহেব? অবশ্য আপনি আপনার ছেলের জন্য ভাবছেন না আপনার প্রিয় বন্ধু রঘুরাইয়ের জন্য ভাবছেন, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। জুনিয়র মিত্তির বাবু হয়তো সেটাই বুঝতে পেরেছেন বলেই হয়তো এখান থেকে চলে গেল, তাই না? এই একদম বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। আরে কি প্রমাণ জোগাড় করেছে রঘুর এগেইনস্টে? হ্যাঁ, কি এমন নতুন প্রমাণ হাতে এসেছে? হ্যাঁ, কি? আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমি এতটাই বোকা যে আমি আপনাকে বলে দেবো কি প্রমাণের ভিত্তিতে নতুন করে জুনিয়র মিত্তির কেসটা সাজিয়েছে?